ফলাফল ঘোষণায় যাচ্ছি। লেটস স্টার্ট ফ্রম দি বিলো। আমরা নিচ থেকে শুরু করব। আমি প্রথমে জানিয়ে দিতে চাই, ইতিমধ্যে আমাদের পদগুলোর মধ্যে কয়েকজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন প্রচার সম্পাদক পদে ফখরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ আলাউদ্দিন এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে লায়েক আহমদ। এই তিনজন দপ্তর সম্পাদক পদে আব্দুল আলিম। এই চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আর নির্বাচন করে যারা বিজয়ী হলেন তাদের মধ্যে প্রথমে উল্লেখ করতে চাই, কার্যকরী সদস্য পদে 3 জন প্রার্থী নির্বাচিত হবেন। সেই পদে নির্বাচন করেছিলেন 4 জন, মোট 4 জন। এদের মধ্যে আমি আপনাদের জানাতে চাই, মোহাম্মদ ফজলু মিয়া পেয়েছেন 301 ভোট, মোহাম্মদ স্বপন আলী পেয়েছেন 342 ভোট, রিপন আহমদ পেয়েছেন 528 ভোট, সাদেক আহমদ পেয়েছেন 695 ভোট। সুতরাং প্রাপ্ত ভোটের দিক দিয়ে আমরা বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করছি। প্রথম বিজয়ী মোহাম্মদ সাদেক আহমদ, দ্বিতীয় বিজয়ী রিপন আহমেদ এবং তৃতীয় বিজয়ী স্বপন আলী। তাদেরকে আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। এরপর আইন বিষয়ক সম্পাদকের একটি পদের জন্য 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তারা হচ্ছেন শাহিন আহমদ, এমদাদ হোসেন। এমদাদ হোসেন পেয়েছেন 527 ভোট, শাহিন আহমদ পেয়েছেন 668 ভোট। আমরা শাহিন আহমদকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করছি। কোষাধ্যক্ষ পদে একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন 2 জন, মোহাম্মদ লিটন মিয়া ও মোহাম্মদ আলামিন। মাইক প্রতীক নিয়ে আলামিন পেয়েছেন 277 ভোট আর লিটন মিয়া চাকা প্রতীক নিয়ে পেয়েছেন 744 ভোট। আমরা লিটন মিয়াকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করছি। সাংগঠনিক সম্পাদক পদে একটি পদের জন্য 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে তালাচাবি প্রতীক নিয়ে রায়হান আহমদ পেয়েছেন 437 ভোট, হরিণ প্রতীক নিয়ে আহমদ আলী পেয়েছেন 570 ভোট। আমরা আহমদ আলীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করছি। সহ সাধারণ সম্পাদক পদে 2 জন 2টি পদের জন্য নির্বাচনে অংশ নিয়েছেন 3 জন প্রার্থী। এদের মধ্যে গরুর গাড়ি প্রতীক নিয়ে মঞ্জুর আলী পেয়েছেন 355 ভোট, রুই মাছ প্রতীক নিয়ে আব্দুর রহমান রাজু পেয়েছেন 427 ভোট আর চশমা প্রতীক নিয়ে আজিজুল ইসলাম পেয়েছেন 625 ভোট। আমরা বেসরকারিভাবে চশমা প্রতীকের প্রার্থী আজিজুল ইসলামকে প্রথম বিজয়ী এবং রুই মাছ প্রতীকের প্রার্থী আব্দুর রহমান রাজুকে দ্বিতীয় বিজয়ী হিসেবে বেসরকারিভাবে ঘোষণা করছি। যুগ্ম সম্পাদকের একটি পদের জন্য 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে বটগাছ প্রতীক নিয়ে জুনেদ আহমদ পেয়েছেন 208 ভোট, মিনহাজ আহমদ বাগমার্কা নিয়ে পেয়েছেন 442 ভোট এবং ডালরেজ নিয়ে জুয়েল আহমদ পেয়েছেন 477 ভোট। আমরা 477 ভোট পেয়ে জুয়েল আহমদকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করছি। তারপরে যে পদটিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, 2 জন ক্যান্ডিডেটের মধ্যে সাধারণ সম্পাদকের একটি পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একজন হচ্ছেন গোলাপফুল প্রতীকের সেলিম আহমদ, তিনি পেয়েছেন 405 ভোট এবং বাইসাইকেল প্রতীকের বাবলু হোসেন হৃদয় পেয়েছেন 986 ভোট। আমরা বেসরকারিভাবে বাবলু হোসেন হৃদয়কে বিজয়ী ঘোষণা করছি। সহসভাপতি পদে 2 জন প্রার্থী 2টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন 4 জন প্রার্থী। এদের মধ্যে পিকআপ মার্কার বিলাল হোসেন মিন্টু পিকআপ মার্কা নিয়ে পেয়েছেন 312 ভোট, সাদেক আহমদ হাতি প্রতীক নিয়ে পেয়েছেন 391 ভোট, মোহাম্মদ তাজউদ্দিন
বই মার্কা নিয়ে পেয়েছেন 416 ভোট এবং আব্দুর রকিব উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন 410 ভোট। আমরা বেসরকারিভাবে প্রথম বিজয়ী ঘোষণা করছি 416 ভোট পেয়ে প্রথম স্থানে থাকা মোহাম্মদ তাজউদ্দিন এবং 410 ভোট পেয়ে দ্বিতীয় স্থানে থাকা মোহাম্মদ আব্দুর রকিব, এই দুইজনকে আমরা বিজয়ী বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করছি। কার্যকরী সভাপতি পদে একটি পদের জন্য 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ক্রিকেট ব্যাট নিয়ে আব্দুল মান্নান পেয়েছেন 143 ভোট, টেলিভিশন প্রতীক নিয়ে ইসলামউদ্দিন পেয়েছেন 257 ভোট, আনারস প্রতীক নিয়ে 322 ভোট পেয়েছেন আজাদ নূর এবং কাঁঠাল প্রতীকে 504 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আমরা তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছি। সর্বশেষ নট লাস্ট বাট দ্য লিস্ট, আমাদের যে পদটির জন্য সবাই উন্মুখ হয়ে আছে সেই পদটির ফলাফল আমি ঘোষণা করছি। আমাদের সভাপতি পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছাতা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 282 ভোট, শেখ আব্দুল মতিন বাস মার্কা নিয়ে পেয়েছেন 440 ভোট এবং এমাদউদ্দিন চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন 541 ভোট। আমরা এমাদউদ্দিনকে 541 ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য এবং শান্তিপূর্ণ উৎসব নির্বাচন করার জন্য সকল মেকানিক ভাইকে